ये हमारा सीनियर शेफ है, इसका नाम है বিমান বসু। উনি এখন বানাবে স্টাফের জন্য মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে সবজি, সব কিছু এখানে রেডি করেছে। এনার বাড়ি হচ্ছে কলকাতা মেদিনীপুর, তাই তো? মেদিনীপুরে বাড়ি। এখন আমাদের ব্যাঙ্গালোরে আছি। অবস্থা এতই খারাপ, ঘরের ছেলে ঘরে কাজ করে খেতে পারছি না, বাইরে আসতে হয়েছে। তেলের মধ্যে ফার্স্টে দেখছি শেফ আমাদের দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা, তারপরে দিল তেজপাতা। এনার হাতের রান্না খুবই বিখ্যাত, খুবই সুস্বাদু রান্না করে। দেখি একটু দেখাও, খুব ভালো রান্না করে ইনি। দেখা যাক আজকে কেমন বানাই মিষ্টি কুমড়ো আলুর তরকারি স্টাফের জন্য। শুকনো লঙ্কা দিয়েছে, তেজপাতা দিয়েছে, তারপরে কি দিচ্ছ? কি দিচ্ছ? হোল জিরা। জিরা দিচ্ছে, হোল জিরা শিট। তেল গরম হয়ে যাচ্ছে, জিরা শিট দিয়ে দিয়েছে। এবার কি দেবে? এবার দিচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে দিল কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বেশ ভাজছে ভালো। এটা আমাদের দেবু ভাইয়া, এটা আমাদের বিমান বসু শেফ। তার মধ্যে এখন দিচ্ছে লবণ। দেখি এটা কি ভাজবে অনেকক্ষণ। লঙ্কা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজছে, দেখি। সবাই দেখতে পাচ্ছ আলু পেঁয়াজ ভাজছে, আদা রসুন বাটা দিয়ে কষা করছে আর কি পেঁয়াজটাকে। পেঁয়াজটা কষা প্রায় হয়ে যাচ্ছে। পেঁয়াজ কষা হওয়ার পরে কি ঢালবে? মশলা দেখা যাচ্ছে, কি মশলা দেখা যাচ্ছে আপনি দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এতটা ঝাঁজ। খুবই টেস্টফুল হতে চলেছে, কোনো আশা করছি। এবার প্রথমে ঢালছে হলুদ পাউডার, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপর আবার হলুদের গুঁড়ো একটু ঢাললো। এটা কি? এটা এবার জিরার গুঁড়ো, তার মধ্যে ঢেলে দিল টমেটো। এটা তৈরি হচ্ছে মিষ্টি কুমড়ো আলুর সবজি। 3-4 রকমের মশলা দিয়ে ভাজা পেঁয়াজটার মধ্যে টমেটো ঢেলে দিল। বিমান বসুর কড়াই থেকে লাইভ ডাইরেক্ট খাবার বানাচ্ছে, কোনো কাটকাট নেই, কোনো এডিটিং নেই, ডাইরেক্ট। এমন কাজ হচ্ছে পুরো হাতে। এবার ঢালবে আলু। আলুটা কাঁচা না সেদ্ধ? কাঁচা আলু না সেদ্ধ হবে। এবার ঢালবে আলু। দেখি আলু বই। ওহো, আলু আছে, গাজরও আছে। বাহ, সুন্দর কাটিং করেছো। এটা কিসের কাটিং বলো তো? এটা কি কাটিং? ঝিঙা পোস্তর কাটিং, আলু ঝিঙা পোস্ত। সেটাও কি বানাতে পারো? হ্যাঁ, ঠিক আছে। পরের দিন আমাদের জীবনকে আলু ঝিঙার পোস্ত বানাবে, সেটাও একটা ভিডিও দেখাবো। আর কি বানাচ্ছে? আলু কুমড়োর সবজি উইথ ছোটো ছোটো কাটিং করা আছে গাজর।
যে রান্না করছে তার কিছু হচ্ছে না, এদিকে আশেপাশের লোকজনের কঠিন অবস্থা, আমার অবস্থাও খারাপ। এবারে একটু লবণ দিচ্ছে দেখি। মিক্স করো। বাহ বাহ বাহ, কালারটা সেই ফুটে উঠেছে, একদম সেই কালার। কোনো ওইদিকে নেই, কাজ নেই, ডাইরেক্ট ফর্ম করাই। সেই একটা দেখেই তো মনে হচ্ছে লোভনীয় খাদ্য হবে। দেখা যাক কিরম হয়। সুস্বাদু খাবার বানাচ্ছে বন্ধুবান। এটা কি ভাজা হবে, কষা হতে থাকবে? সেই কাজে কষা করতে লাগো। হিসেবে আলু কষা চলছে। কুমড়োটা যেহেতু আগে ভাজা আছে, সেই জন্যই আলুটা স্পেশাল মশলা এর মধ্যে চলে আসছে। স্পেশাল বাটা মশলা, বাটা মশলা দিয়ে আরও কষা হবে, আরও একটু বাটা মশলা দিয়ে কষা হবে। তারপরে কুমড়োটা যাবে, তাই তো? কুমড়োটা ভাজা আছে না? হ্যাঁ, এমন সুস্বাদু খাবার, রুটি দিয়ে তো পুরো অমৃত লাগবে। আর এনার হাতের রান্নাও খুব সুন্দর। একসময় দীঘার পাড়ে এনার ছোটোখাটো একটা হোটেল ছিল, তাই তো? হ্যাঁ, দীঘায় ছিল তো হোটেল ছোটোখাটো, দীঘাতে। তো উনি এখন কী করবে, পরিস্থিতির চাপে আমাদের পশ্চিমবঙ্গের যে অবস্থা, কাজ করলে মতলব ভাতের অভাব নেই, কিন্তু ব্যাপারটা হলো শুধু ভাত খেয়ে থাকলে তো হবে না, কিছু একটা করতে হবে জীবনে। পেটের ভাতের ঠিকই হয়ে যায়, তাও কটা পয়সার জন্য আসা বাইরে, ঘর বাড়ি সব ছেড়ে এখন ব্যাঙ্গালোরে। এবারে কি কুমড়ো দিচ্ছ, দাও। কুমড়োটা ঢাললো, এবার আলু দিয়ে কুমড়ো দিয়ে আর স্পেশাল মশলা দিয়ে কষা হবে। ও সেই লাগছে, সেই দেখেই মনে হবে যে একটু খাই। এই কুমড়ো ঘন্ট যদি আলু কুমড়োর যে সবজিটা, আলু কুমড়ো গাজরও আছে অল্প না, এটা যদি রুটি দিয়ে খাওয়া যায় পুরো অমৃত হবে, অমৃত। সেই জল দিবা না তো? হালকা হালকা জল দেবো, মানে এখনও হয়নি। ঠিক আছে, এখনও এটা একটু কষা হবে, তাই তো? কতক্ষণ হবে? 10 মিনিট কষা হবে। ঠিক আছে, এটা কষা হতে থাকুক। হিসেবে আলু কষা চলছে। কুমড়োটা যেহেতু আগে ভাজা আছে, সেই জন্যই আলুটা স্পেশাল মশলা এর মধ্যে চলে আসছে। স্পেশাল বাটা মশলা, বাটা মশলা দিয়ে আরও কষা হবে, আরও একটু বাটা মশলা দিয়ে কষা হবে। তারপরে কুমড়োটা যাবে, তাই তো? কুমড়োটা ভাজা আছে না? হ্যাঁ, এমন সুস্বাদু খাবার, রুটি দিয়ে তো পুরো অমৃত লাগবে। আর এনার হাতের রান্নাও খুব সুন্দর। একসময় দীঘার পাড়ে এনার ছোটোখাটো একটা হোটেল ছিল, তাই তো? হ্যাঁ, দীঘায় ছিল তো হোটেল ছোটোখাটো, দীঘাতে। তো উনি এখন কী করবে, পরিস্থিতির চাপে আমাদের পশ্চিমবঙ্গের যে অবস্থা, কাজ করলে মতলব ভাতের অভাব নেই, কিন্তু ব্যাপারটা হলো শুধু ভাত খেয়ে থাকলে তো হবে না, কিছু একটা করতে হবে জীবনে। পেটের ভাতের ঠিকই হয়ে যায়, তাও কটা পয়সার জন্য আসা বাইরে, ঘর বাড়ি সব ছেড়ে এখন ব্যাঙ্গালোরে। এবারে কি কুমড়ো দিচ্ছ, দাও। কুমড়োটা ঢাললো, এবার আলু দিয়ে কুমড়ো দিয়ে আর স্পেশাল মশলা দিয়ে কষা হবে। ও সেই লাগছে, সেই দেখেই মনে হবে যে একটু খাই। এই কুমড়ো ঘন্ট যদি আলু কুমড়োর যে সবজিটা, আলু কুমড়ো গাজরও আছে অল্প না, এটা যদি রুটি দিয়ে খাওয়া যায় পুরো অমৃত হবে, অমৃত। সেই জল দিবা না তো? হালকা হালকা জল দেবো, মানে এখনও হয়নি। ঠিক আছে, এখনও এটা একটু কষা হবে, তাই তো? কতক্ষণ হবে? 10 মিনিট কষা হবে। ঠিক আছে, এটা কষা হতে থাকুক। একটু জল ঢেলে মোটামুটি 10-15 মিনিট আলু কুমড়োটাকে ভালোভাবে কষা করে, এখন কি হয়ে গেছে? এর মধ্যে আর কি ঢেলেছো? ধনিয়া পাতা ঢালা। তো দেখতে পাচ্ছ তোমরা কীরকম লাগবে চেহারাটা। ওয়াও, লুকিং জাস্ট ওয়াও, খেতে অসাধারণ লাগবে। এরা আলু কুমড়োর ঘন্ট রুটি দিয়ে খেতে অসাধারণ লাগবে। এটা স্টাফের জন্য বানানো হয়েছে আজকে আমাদের এখানে। ওকে, টাটা, বাই বাই। নেক্সট ভিডিওর পরে আবার দেখা হবে।